নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো অরেঞ্জ কেক, যেটা ভীষণ স্পঞ্জি আর একেবারেই সফট তৈরি হবে। এখন বাজারে শীতকালে কিন্তু প্রচুর ফ্রেশ কমলালেবু পাওয়া যাচ্ছে, আর সেই কমলালেবু দিয়ে যদি এই রকম একটা অরেঞ্জ কেক বানিয়ে দাও তাহলে দেখবে ছোট বড় কিন্তু সবারই ভীষণ পছন্দ হবে। ভীষণ বানানো সহজ আর একেবারেই তাজা কমলালেবু দিয়ে দারুণ একটা সুস্বাদু টেস্ট হবে, তার সাথে সেন্টও হয় খুব সুন্দর। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই অরেঞ্জ কেক বানিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও কিন্তু এই রকম একেবারে সফট স্পঞ্জি অরেঞ্জ কেক তৈরি করে নিতে পারবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কী করে আমি বানিয়েছি। এখানে দেখো আমি দুটো অরেঞ্জ বা কমলা লেবু নিয়েছি, আর এই কমলা লেবুর আগে প্রথমে একটা গ্রেটার নিয়ে নিলাম। দেখো দিয়ে কমলা লেবুর জেস্ট লাগবে, তার জন্য এইভাবে হালকা করে গ্রেটার দিয়ে ঘষে আমি কমলা লেবুর খোসাটা একটু গ্রেট করে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকা হাতে ঘষবে, বেশি চাপ দিয়ে ঘষলে কিন্তু একটু তেতো তেতো ভাব চলে আসতে পারে। তাই হালকা হাতে কমলা লেবুর ওপরটা মানে খোসাটা একটু ঘষে দেখো অল্প একটু জেস্ট বের করে নিয়েছি। এবার কমলা লেবু দুটো মাঝখানে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি কমলা লেবুর রসটা বের করে নেব। এই দুটো কমলা লেবু দিয়েই আজকে আমি কেকটা তৈরি করব, কমলা লেবুর রস দিয়ে। দেখো কমলা লেবু দুটো মাঝখানে গোল গোল করে কেটে নিলাম। এবার আমি কমলা লেবুর রসটা বের করব। রস বের করার জন্য এরকম একটা নিয়ে নিয়েছি। এবার মাঝখানে দিয়ে এইভাবে চেপে চেপে ঘোরালে কিন্তু এটাতে খুব সুন্দর রসটা বেরিয়ে যায়। এটা চাইলে কিন্তু তোমরা হাতে করেও চেপে চেপে রসটা বের করে নিতে পারো, তারপরে ছেঁকে নিতে হবে। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসটা বের করে নিচ্ছি। এতে কিন্তু খুব সহজেই রসটা বের করা হয়, আর ছাঁকতেও কিন্তু আলাদা করে হয় না। তা এইভাবে আমি দেখো দুটো কমলা লেবুরই সবগুলো রস আমি বের করে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি আজকের কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বন্ধু আর ফ্যামিলির সাথেও বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থেকো। দেখো আমি সব রসগুলোই কিন্তু বের করা হয়ে গেছে। এবার রসটা আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। আর দেখো দুটো কমলা লেবু থেকে কিন্তু অনেকটাই রস হয়েছে। এবার একটা গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে আমি রসটা ঢেলে নিচ্ছি। এবার গ্লাসটা সরিয়ে রেখে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি ডিম ব্যবহার করব না, ডিম ছাড়াই কিন্তু আজকে কেকটা তৈরি করব, তার জন্য টক দই নিয়েছি। এখানে হাফ বাটি টক দই নিয়েছি। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ, মেজারিং কাপের এটা হাফ কাপ চিনি। গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে। চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যাবে, তার জন্য গুঁড়ো করে নিয়েছি। এবার দই আর চিনি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। যদি তোমরা গুঁড়ো করে না দাও তাহলে কিন্তু অনেক টাইম লাগবে, তার জন্য গুঁড়ো করে যদি ব্যবহার করো টাইমটা খুব কম লাগবে, খুব সহজে কিন্তু তাড়াতাড়ি মিশে যাবে। দেখো খুব সুন্দর মিশে গেছে, পুরো ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার 1/4 কাপ নিয়ে নিলাম সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আমি এগুলো মেজারিং কাপে মেপে দিচ্ছি, তোমরা কিন্তু এই মাপগুলো যদি ঠিকঠাক রাখো তাহলে খুব সুন্দর একেবারে স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে। তেলটা আমার মেশানো হয়ে গেল। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু 1 কাপ ময়দা বা 2 কাপ ময়দাতেও বানাতে পারো। আমি এটা 1.5 কাপ ময়দা নিলাম। তোমরা যে কোনো একটা জিনিসে মাপ করে নেবে, মেজারিং কাপ না থাকলে একটা বাটিতেও মাপ করে নেবে। 1.5 কাপ ময়দার জন্য এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এটা খেয়াল রাখবে 1 কাপ ময়দা নিলে 1 কাপ বেকিং পাউডার লাগবে। আমি 1.5 কাপ নিয়েছি, তার জন্য 1.5 চামচ বেকিং পাউডার দিলাম। আর হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা, আরও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো ভালো করে চেলে নিচ্ছি। যেহেতু এখানে আমার ময়দার পরিমাণটা বেশি, তার জন্য বেকিং পাউডার আর বেকিং সোডাটাও সেই হিসেব করেই নিলাম। ভালো করে চেলে নিতে হবে। আর আজকে আমি এটা ময়দা দিয়ে কেকটা বানাচ্ছি, চাইলে কিন্তু তোমরা আটা দিয়েও বানিয়ে নিতে পারো। দেখো ভালো করে আমি চেলে নিয়েছি। এবার শেষে যে একটু থাকবে এরকম গোটা গোটা, ওটা বেকিং সোডা বা বেকিং পাউডার এগুলো গোটা গোটা একটু থাকে, তাই একটু চাপ দিয়ে পুরো ভালো করে চেলে নিলাম। আর অল্প একটু এবার দিয়ে দিলাম একেবারে অল্প একটু লবণ।
দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে অরেঞ্জ জুসটা বের করলাম সেটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে ভালো করে ব্যাটারটা একই ডিরেকশানে ঘুরিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা যখন তৈরি করবে একটু আস্তে আস্তেই ঘোরাবে, তাহলে খুব সুন্দর কিন্তু ব্যাটারটা তৈরি হবে। সব রসটাই দিয়ে দিলাম, এখানে কিন্তু আমার আরও লাগবে, তার জন্য আমি এবার বাকিটা জল দিয়ে তৈরি করে নেব। কেন আমি এখানে 2টো কমলালেবু রস নিয়েছিলাম, তাতে কিন্তু হয়নি, তার জন্য এবার জল নিয়ে নিয়েছি। জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করবে, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর তৈরি হবে। দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা একদম তৈরি করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা কিন্তু পুরোটাই অরেঞ্জ জুস দিয়ে বানিয়ে নিতে পারো। আমার কাছে 2টোই অরেঞ্জ ছিল, 2টো অরেঞ্জ দিয়েই বানিয়ে নিলাম। বাকিটা আমি জল দিয়েই দিয়েছি। দেখো খুব সুন্দর কিন্তু ব্যাটারটা এরকম তৈরি হয়েছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো এটা নিয়েছি মিক্স ফ্রুট এসেন্স, সেটা দিয়ে দিলাম 1 চামচ। তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স যে কোনো এসেন্স থাকবে সেটা দেবে, তাতে কিন্তু কেকের সেন্টটা খুব সুন্দর হয়, তার জন্য আমি মিক্স ফ্রুট এসেন্স দিয়েছি। এবার যে জেসটা বের করলাম সেই জেসটাও দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু এবার ফুড কালার দিয়ে দিচ্ছি। প্রথমে 2 ড্রপ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ফুড কালার কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলেও না দিতে পারো। আমি শুধু কালারটা সুন্দর আসার জন্য ফুড কালারটা ব্যবহার করছি। এখানে আমি আরও 2 ড্রপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 ড্রপ দিলাম ফুড কালার। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা দোকানে যেমন অরেঞ্জ কেক কিনে খাই সেই কালারটাই আনার জন্য কিন্তু এরকম ব্যবহার করলাম ফুড কালারটা। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের ব্যাটারটা দেখাচ্ছি কেমন তৈরি করেছি। দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে কেকের জন্য, তাহলে একেবারে সুন্দর স্পঞ্জি আর একেবারে নরম তৈরি হবে কেক। এবার একটা এরকম অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, দিয়ে একটা ব্যাটার পেপার দিয়ে দিয়েছি, দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার ব্যাটারটা এই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা যে কোনো বাটি, স্টিলের বাটি হোক বা অ্যালুমিনিয়ামের বাটি হোক, তাতেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারো। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এবার হাতে করে একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো যদি এয়ার থাকে সেটা বাইরে বেরিয়ে যাবে, তার জন্য কয়েকবার এভাবে ট্যাপ করে নিলাম। এদিকে আগেই আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে 5 মিনিট লো হিটেই প্রিহিট করে নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর। তারপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এটা আমি পুরো 45 মিনিট রেখে দেবো। 45 মিনিট পর তারপরে ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো 45 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। একদম ঘড়ি দেখে 45 মিনিট আমি এই রকম বেক করে নিয়েছি, তাতেই দেখো খুব সুন্দর হয়েছে। একটা টুথপিক দিয়েও আমি চেক করে নিলাম, একেবারে ক্লিন, পুরো কেকটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে কেকের বাটিটা নামিয়ে ঠান্ডা করে তারপরে তোমাদেরকে আমি ডিমোল্ড করে দেখাবো। আর দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা চাকু নিয়েছি, চাকুর উল্টো দিকটা দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে আগে এইভাবে করে নেবে, তাহলে খুব সহজে কিন্তু ডিমোল্ড করা যাবে। এইভাবে আস্তে আস্তে গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু কেকটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। এইবার তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সহজেই দেখো উঠে গেছে কেকটা। আর যে ব্যাটার পেপারটা দিয়েছিলাম সেটাও তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু উঠে গেল, দেখতে পাচ্ছ ব্যাটার পেপারটা উঠে গেছে। আর কেকটাও কিন্তু কতটা সুন্দর আর কতটা ফুলেছে দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর কেক তৈরি হয়েছে, একেবারে সফট। দেখো হাত দিয়ে এইরকম একদম পুরো নরম বালিশের মতো। এইবার তোমাদের আমি কেটেও দেখাচ্ছি। দেখো কতটা সফট তৈরি হয়েছে, ডিম ছাড়াই কত সুন্দর কেক তৈরি হয়ে গেল। দেখো একদম স্পঞ্জি, একেবারে দেখো এতটা নরম তৈরি হয়েছে, ভীষণ সুন্দর তৈরি হয়েছে কেকটা। বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখো,
একদম সবার ভীষণ পছন্দ হবে। আর এইভাবে বানিয়ে কিন্তু চায়ের সাথে খাবে বিকেলে, অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো, ভীষণ খুশি হবে বাচ্চারা। আর এটা 2-3 দিন এইভাবে বানিয়ে রেখে 2-3 দিন কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারো, একটুও নষ্ট হয় না। আর দেখো ভেতরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে, একেবারেই মানে নিজেরই ভালো লাগছে এতটা সুন্দর কেক তৈরি করে নিতে পেরেছি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে এটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।